ওরে বাবা, মহারাজ তো এই বাঘের কথাই ঘোষণা দিয়েছেন। না না, ভয় পেলে চলবে না। আহা, অনেক দিন পর কোনো মানুষ নিজেই আমার কাছে ধরা দিতে আসলো। এবার তোর ঘাড় মোটকে তোর নরম মাংসগুলো চিবিয়ে চিবিয়ে মজা করে খাবো। আসবো না? না এলে হয় কি করে? 9টা বাঘের নাক কেটেছি, এবার তোমার নাকটা কাটতে এখানে এসেছি। আরে বোকা বাদ, আমি হলাম রাজার ঘাস নাপিত। মহারাজের হুকুমে 9টা বাঘের নাক কেটেছি। এবার তোমার নাকটা কেটে নিয়ে গেলেই রাজা ওগুলো দিয়ে জাদু মন্ত্র করে ওষুধ বানাবেন। মোটা বাঘের নাক কেটেছিস মানে? তুই সাধারণ মানুষ হয়ে 9টা বাঘের নাক কেটেছিস? এটা আমার বিশ্বাস হয় না রে। বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়াও দাঁড়াও, এখনই দেখাচ্ছি। বাঘটাকে তো আমার জাদুর বাক্সে বন্দি করে রেখেছি, এখন দেখাচ্ছি। এ কি সত্যি? তো এর মধ্যে বাঘ বন্দী হয়ে আছে? হ্যাঁ, তা নয় তো কি? আমি তোমার সাথে মজা করছি নাকি? আরে এসো, তাড়াতাড়ি এসো, তোমার নাকটা দিয়ে দাও, আমার অনেক তাড়া আছে বুঝলে। এই নাপিত নিশ্চয়ই কোনো সাধারণ নাপিত না। বাঁচতে চাইলে এক্ষুনি আমাকে পালাতে হবে। আরে কি হলো? আরে এসো বাবু, দেরি করছো কেন? না 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 না, আমি আমার নাক দেব না, আমি চললাম। যাক, অল্পের জন্য বেঁচে গেছি। বাঘটা বোকা বলে ভয়ে পালিয়ে গেছে। এখন এখানে বসে এই কয়েকটা চিড়ে মুড়ি খেয়ে তারপর আবার রওনা।